নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আমি মাছের তেলের চচ্চড়ি। মাছের তেল খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, আর মাছের তেল দিয়ে কিন্তু এক থালা ভাত যে কীভাবে খাওয়া হয়ে যায় বোঝা যায় না। তো সেই মাছের তেল দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়ি ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল হয়ে গেলে ভেজে তুলে নেব। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে এবার আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজার সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটাকে তুলে নেব। আবারও একটু তেল দিয়ে দিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুনটাকেও ভেজে নেব। এবার আমি ভাজার মধ্যে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একদম ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব, যাতে এতেই একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে উচ্ছে, বেগুন আর আলুটাকে একটু নাড়াচাড়া করে আবার তুলে নেব। এখানে ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলটা ভেজে নেবো। তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই কিন্তু আমি একদম অল্প তেল দিয়েছি, যেহেতু মাছের তেল থেকে তেল বেরোয়। তো মাছের তেলটা যখন কড়াই দেবেন একটু সাবধানে দেবেন, আর ভাজার সময়ও কিন্তু একটু সাবধানে ভাজবেন। আমি খুব একটা বেশি ভাজার ভিডিওটা করতে পারিনি, এত পরিমাণে ছিটকাচ্ছে। মাছের তেল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ভেজে রাখা আলু, বেগুন, উচ্ছেটা দিয়ে দিয়েছি। আবারও একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটার যে জলটা ছিল সেটাও একটু দিয়ে দেবো। আবারও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। তো এটা একটুখানি ফুটতে দেবো। এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তো আলু, বেগুন, উচ্ছে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা বড়িটাও দিয়ে দেবো। বড়িটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো। ভেজে রাখা মাছের তেলটাও দিয়ে দেবো। এই তেল পটকার চচ্চড়িটা যে খেতে কি ভালো লাগে। তোমরা অনেকেই এই চচ্চড়ি বানিয়ে থাকো, তোমরা জানো এটা দিয়ে কিন্তু এক থালা ভাত যে কোথা দিয়ে খাওয়া হয়ে যায়। তো তেল পটকাটা যেটা ওই সাদা সাদা মতো যেটা থাকে, ওটা খেতে তো আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা একদম হয়ে এসেছে। তো এবার নামিয়ে নেবো গরম গরম ভাতের সাথে। এটাকে ভাবছি তাড়াতাড়ি খেয়ে নেবো, আর লোভ সামলাতে পারছি না। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।